আমি রান্না করবো পালং শাক দিয়ে, কচু দিয়ে, আলু দিয়ে আর মাছ দিয়ে। তার রেসিপি খুব শর্টকাট, দেখুন। এবার আমি পালং শাক কেটে নিয়েছি, কচুও কেটে নিয়েছি, পেঁয়াজও কেটে নিয়েছি, আর শুধু রসুন দেবো, রসুনটাও বেটে নিয়েছি। আমি কড়াইয়ে মাছ করে নিয়েছি, কড়াইয়ে মাছটা দেবো, সর্ষে বাটা মাছটা দিয়ে দিয়েছি। মাছটা ফ্রাই করে অন্য কড়াই আমি একটু জিরে বাটা দেবো, জিরে বাটা না গোটা জিরে দেবো। তারপর আমি একটু পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজটা একটু গোল্ডেন কালারের মতন ভাজবো, হালকা গোল্ডেন কালার, বেশি ভাজবো না, ধীরে ধীরে তিতে লাগবে খাবারটা। এটা নাড়াচাড়া করবো, হালকা ভাজি হয়েছে, গোল্ডেন কালার হয়ে এসছে হালকা করে। আমি রসুন বেটে রেখেছি, রসুনটা আমি দিয়ে দেবো। রসুনটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করবো। এটা একটু ভেজে নেবো, তো রসুন গন্ধ বেরোবে, সেই জন্য একটু হালকা করে ভেজে নেবো। এবার আমি হালকা মশলা দেবো, বেশি কিছু মশলা দেবো, একটু লবণ দেবো, একটু লঙ্কা গুঁড়ো দেবো, একটু হলুদ গুঁড়ো দেবো। 3টে মশলাতে পুরো রান্নাটা কমপ্লিট করবো। আমি একটু বেশি মশলা খেতে পছন্দ করি না, সেই জন্য হালকা পছন্দ করি, তো এই জন্য হালকা দিয়েছি মশলাটা। এবার কচুটা আলুটা দিয়ে দেবো। কচু দেওয়া হয়ে যাওয়ার পর একটু নাড়াচাড়া করবো, নাড়াচাড়া করবো। আমি সর্ষে বাটাটা এবার দিয়ে দেবো। সর্ষে বাটা দেওয়ার পর কিছু নাড়াচাড়া করবো এটা। তারপর আমি কষবো একটু, যত কষবো সবজিটা তত সবজিটা ভালো হয়, টেস্ট হয়। দেখুন মশলাটা কিছুক্ষণ ঢাকা দেওয়ার পর এরকম হয়েছে, আরও একটু সেদ্ধ হবে, ভালো হয়েছে, হালকা সেদ্ধ হয়েছে। দেখো আমার হাজবেন্ড আবার তুলে খাচ্ছে, এখন দিয়ে চেক করে বলে সেদ্ধ হয়েছে কিনা হয়েছে। আলুটা আর কচুটা সিদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। শাকটা কি সুন্দর হয়েছে, কালারটা দেখুন কি সুন্দর। একটু আমি সুড়ো সুড়ো করবো না, সিদ্ধ হয়ে যাওয়ার পর জল দিয়ে দিলাম, মাছ অ্যাড করবো। জল দেওয়ার পর একটু ফুটাবো, তারপরে মাছটা দিয়ে দেবো। ফুটার পর এরপর মাছটা আমি মাছ দিয়ে দেবো এক এক করে। নুনটা একটু চেক করবেন আপনারা, ফুটে নিয়ে তারপর নেবে নেবেন। সুন্দর কালার উঠেছে, কিছুক্ষণ পর ফুটে গেছে, দারুণ দিকে ফুটে গেছে। তো আমি এখন আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, তারপরে কিছুক্ষণ চালাবো, তারপরে বন্ধ করে দেবো। পালং শাকও ফুটে গেছে, জানি আপনারা রান্না জানেন, দারুণ হয়েছে, নতুন রান্না শিখছে তাদের জন্য ভিডিওটা।